দীঘার জগন্নাথ মন্দির গিয়ে এমন এক দৃশ্য দর্শন করলাম যা অনেক ভক্তের কপালেই জোটে না। কিছুদিন আগে আমি আর আমার বর হঠাৎ করে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে গেলাম এবং মন্দিরে ঢোকার আগে প্রথমেই দেখতে পাবে জগন্নাথ ধাম লেখা, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। গিয়ে দেখলাম আমাদের দিদি অনেক সুবিধা দিচ্ছে এখানে, যেমন বাইক পার্কিং করলে কোনো টাকা দিতে হবে না, পার্কিং ফ্রি, জুতো রাখার ব্যবস্থা আছে। হ্যাঁ, তোমার জুতো সেফ থাকবে। যদিও ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, বর্তমানে এখনো দীঘার জগন্নাথ মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবেই মেনটেন করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বাহ্যিক দিকটা পুরীর অনুকরণে এই মন্দিরে নির্মাণ করা হয়েছে, তবে পুরীর জগন্নাথ দেব নির্মাণ করা হয়েছে নিম কাঠ দিয়ে, আর দীঘার জগন্নাথ দেব বানানো হয়েছে পাথর দিয়ে। পুরীর মন্দিরে যেমন শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারে, কিন্তু এই মন্দিরে সব ধর্মের লোকেরা প্রবেশ করতে পারে। রাজস্থানের বিখ্যাত পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরটি নির্মাণে প্রায় 250 কোটি টাকা ব্যয় হয়েছে। এই মন্দিরের কমপ্লেক্সে মোট 4টি প্রধান অংশ রয়েছে: গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। এছাড়াও ভোগ সরবরাহের জন্য একটা বড় ভোজশালা রয়েছে। এই মন্দিরের শিখর 65 মিটার বা 213 ফুট উঁচু এবং এই মন্দিরের চারদিকের প্রদক্ষিণ পথ খুব বড়, প্রায় 90,000 বর্গফুট এবং পুরোটাই মসৃণ সাদা মার্বেল দিয়ে তৈরি করা। এই মন্দির কমপ্লেক্স প্রায় 24 একর জমিতে বিস্তৃত রয়েছে। মন্দিরের কাছেই রয়েছে একটা পদ্মপুকুর। এই জায়গাটা খুবই শান্ত এবং রহস্যময়। এছাড়া রয়েছে খড়ের ছাউনি দিয়ে বানানো লোক সংস্কৃতির মঞ্চ। এখানে হয়তো নাম সংকীর্তন হয়। আচ্ছা, এটা মন্দির না ধাম সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক সমালোচনা তোমরা সবাই শুনেছো। ধাম হোক বা মন্দির, নাম যাই হোক, দীঘার এই জগন্নাথ মন্দিরের সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। সময় পেলে একবার ঘুরে এসে নিজের চোখেই দেখে নেবেন। আশা করি এই জায়গাটা আপনাকে নিরাশ করবে না। লাইক, সাবস্ক্রাইব বা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবেন।